আচ্ছা, শ্বশুরবাড়িতে মেয়েদের এত অপমান সহ্য করতে হয় কেন? আজকে যে আপনার বাড়ির বউ, নিশ্চয়ই সে আরেকজনের বাড়ির মেয়ে। আপনার মেয়ে যদি তার শ্বশুরবাড়িতে অপমানিত হয়, তাহলে আপনার কেমন লাগবে? বা আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যদি আপনার মেয়েকে যোগ্য সম্মান না দেয়, আপনার মেয়ের কাছ থেকে সব কিছু লুকানোর চেষ্টা করে, তাহলে আপনার কেমন লাগবে? আপনার মেয়ে কতটা কষ্ট পাবে বা কতটা কষ্ট তাকে সহ্য করতে হবে? একবারও কি চিন্তা করে দেখেন, যারা আপনার বাড়ির বউয়ের সাথে এমন করেন, বাড়ির বউকে যোগ্য সম্মান দেন না? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি আর বলবো বলেন। মেয়েরা মানে আমরা যারা বাড়ির বউ, তারা যে এত শ্বশুর বাড়িতে এত অপমান, এত লাঞ্ছনা গঞ্জনা আমাদের সহ্য করতে হয়, সে কথা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা শুধু আমার কথা না, এমন ঘটনা প্রায় প্রত্যেকটা বাড়িতেই ঘটে। বিশেষ করে শাশুড়িরা বাড়ির বউর কাছ থেকে সব কিছু লুকানোর চেষ্টা করে, বাড়ির বউকে যোগ্য সম্মান পর্যন্ত দিতে চায় না। কেন এমন করে বুঝি না। যাই হোক, এই যে হাজব্যান্ড আর আমি গিয়েছিলাম, মানে বাবু নানার বাড়িতে যাবে, বিশেষ একটা কাজের জন্য আমাকে আর আমার হাজব্যান্ডকে একটু বাইরে যেতে হবে, মানে বরিশাল যেতে হবে। তাই বাবুকে নিয়ে যাব না, বাবুকে আমার বাবার বাড়িতে রেখে যাচ্ছি। আর আমার বোন ছিল আমাদের বাসায়, আর ওকে আর বাবুকে দুজনকে গাড়িতে করে আমার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম। আর এখানে নিউ মার্কেটে বসে আমরা একটু গল্প করতেছিলাম আর একটু ফুচকা খেলাম। এখানকার ফুচকাটা বেশ ভালোই লাগে, তবে দাম বেশি নেয় আর দেয়ও পরিমাণে অনেক কম। যে জায়গায় অন্যান্য জায়গায় আপনার 30 টাকায় 10টা ফুচকা দেয়, আর এখানে 40 টাকায় দিছে 8টা ফুচকা। তারপর ওখান থেকে আড়ংয়ে যেতেই দেখি অ্যাপেক্সে ডিসকাউন্ট চলতেছে, তাই ভাবলাম দেখি কি কি দিচ্ছে ডিসকাউন্টে, পছন্দ হলে নিব আর কি। তাই গেলাম, যেই দেখি এখানে সুন্দর সুন্দর স্যান্ডেল ডিসকাউন্টে দিচ্ছিল, আর ওখান থেকে হাজব্যান্ডের বাসায় পরার জন্য একটা স্যান্ডেল নিয়ে নিলাম। তারপরে যে চলে গেলাম আড়ংয়ে, আর এখানে গিয়ে সুন্দর সুন্দর শার্ট দেখে তার তো পুরাই মাথা নষ্ট, সে কোনটা রেখে কোনটা নেবে, মানে সবগুলাই তার অনেক পছন্দ হয়েছে। তারপর ওখান থেকে বললাম যে না, 2টা 3টা সে নিতে চেয়েছিল, আমি বলছি না, এখানে অনেক দাম, তুমি এখান থেকে একটা শার্ট নাও। তারপর সে ওখান থেকে একটা শার্ট নিছে। তারপর ওখান থেকে আবার বাসা আসলাম, বাসা থেকে আবারও একটা কাজে বের হয়েছিলাম, আর তখন সন্ধ্যার সময় নাস্তা করার জন্য বাসার পাশেই যে বেকারিটা আছে, এখান থেকে স্যান্ডউইচ কিনলাম আর আর চাটনি পেটিস নিয়ে নিলাম। ওখান থেকে খেয়ে তারপর বাসায় আসলাম, বাসায় এসে একটু গরম গরম দুধ চা খাচ্ছি। কাল থেকে বাইরে ঘুরে ঘুরে মাথাটা ধরছে, তাই ভাবলাম একটু চা খাই, তাহলে মাথাটা হয়তো ঠিক হবে, মানে মাথা ব্যথা করতেছিল আর কি। তাই একটু চা খাচ্ছিলাম। আর যা বলছিলাম, প্রত্যেকটা বাড়ির বউদের এত অপমান সহ্য করতে হয়, বিশেষ করে শাশুড়িরা বাড়ির বউদের তো শত্রু মনে করে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।